একটা শহর যার নাম শুনলেই রাজনীতির হৃদস্পন্দন বোঝা যায়। একটা তারিখ যেদিন হঠাৎ করে থেমে গেল সব স্বস্তির বাতাস। গোপালগঞ্জ, যেখানে গিয়েছিল একটি রাজনৈতিক দল একটি বিশেষ উদ্দেশ্যে, আর তারপর রাস্তায় রক্ত, পোস্টারে আগুন, মুখে মুখে একটাই প্রশ্ন, এটা কি কাকতালীয় ছিল নাকি পরিকল্পিত? দর্শক, আপনি জানেন, কেউ বলছে এটা নির্বাচন বানচালের প্রিপেইড খেলা, আবার কেউ বলছে ক্ষমতার পালাবদলের মঞ্চ তৈরি হচ্ছে ধীরে ধীরে। কেন এই ভিডিওটা পুরোটা দেখা জরুরি? কারণ এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন গোপালগঞ্জের ঘটনায় কারা ছিল মূল পরিকল্পনাকারী। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কি ছিল সচেতন উস্কানি? সরকার জানতো সংঘর্ষ হবে, তবুও প্রস্তুতি নিল না কেন? বিএনপি বলছে নির্বাচন পিছানোর জন্য চলছে গভীর ষড়যন্ত্র, কিন্তু কারা করছে এই ষড়যন্ত্র? ভিডিওর একদম শেষে এমন একটি গোপন তথ্য আমরা তুলে ধরব, যা হয়তো পুরো নির্বাচনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা যখন সত্য বলার চেষ্টা করি তখন অনেকে সেটা মেনে নিতে চায় না। আপনি যদি চান সঠিক বিশ্লেষণ, তথ্যভিত্তিক প্রতিবেদন এবং ভেতরের গল্প, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুকে ফলো দিয়ে রাখুন। পুরো ভিডিও দেখে শেষে কমেন্ট করতে ভুলবেন না আপনি কি ভাবছেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই আলোচনাটা এখন দেশের ভবিষ্যতের প্রশ্ন। চলুন মূল বিশ্লেষণে যাই। 16 জুলাই গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি। তাদের দাবি ছিল শান্তিপূর্ণ মার্চ, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি জানতো না সেখানে গেলে কি হতে পারে? বিশ্লেষক মাসুদ কামাল বলেন, এই তারিখ, এই জায়গা সবকিছু ইচ্ছে করেই বাছা হয়েছিল, যেন একটা সংঘর্ষ বাধে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন তারা জানতো না এটা এত বড় আকার নেবে। দর্শক, আপনি ভাবছেন না, একটা রাজনৈতিক কর্মসূচি যেখানে স্পষ্ট উত্তেজনার ইঙ্গিত ছিল, সেখানে পর্যাপ্ত প্রস্তুতি না থাকা কি আসলেই কাকতালীয়? গোপালগঞ্জ কি শুধু একটি জেলা, নাকি তার রাজনৈতিক সিম্বল? আর সেখানে কি তৈরি করা হলো একটি অস্থির আবহ, আর যার অজুহাতে প্রশ্ন তোলা যাবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে? দর্শক, জানুন বিএনপি কি বলছে। তাদের সরাসরি অভিযোগ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এটা। এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী বলছেন নির্বাচন পেছাতে গভীর ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, ভোট কেন্দ্রে মানুষ ফিরুক, এটা আমরা চাই, কিন্তু যদি ভোট পিছিয়ে যায় তাহলে প্রশ্ন উঠবে কার ইচ্ছায় এসব হচ্ছে। আবার অপরদিকে তারেক রহমান ও ডক্টর ইউনূস এর সেই বৈঠক নিয়েও তৈরি হয়েছে নানান গুঞ্জন। দর্শক, আপনি জানেন সেই বৈঠকের পরপরই দেশ জুড়ে শুরু হয় সংঘর্ষ, গ্রেপ্তার, রাজনৈতিক উত্তেজনা। তাহলে কি এই সব কিছুই পরস্পর সংযুক্ত, একটার সাথে আরেকটা? বলছিলাম ভিডিওর শেষে চমকপ্রদ একটা তথ্য আছে। দর্শক, এবার আমরা সেই চমকপ্রদ তথ্যটা ক্লিয়ার করি। একটি নির্ভরযোগ্য সূত্র মতে সরকারের ভেতরেই কিছু অংশ চায় নির্বাচনের সময়টা পিছিয়ে দিতে, কিন্তু তারা চায় না এই দায় সরাসরি সরকারের উপর আসুক। তাই গোপনভাবে কিছু রাজনৈতিক দলকে উস্কে দেওয়া হয়েছিল, যাতে তারা উত্তেজনা তৈরি করে এবং তারপর রাষ্ট্রীয়ভাবে বলা যায়, দেখুন পরিবেশ অনুকূল নয়, নির্বাচন পেছানো জরুরি। এটা কি কেবল ষড়যন্ত্র, নাকি একটি বড় কৌশলের অংশ? তাহলে দর্শক, আপনার কি মনে হয়, এনসিপির পদক্ষেপ কি অপ্রত্যাশিত ছিল? সরকার কি সত্যিই ভেতরে ভেতরে নির্বাচন পেছাতে চাইছে? বিএনপির আশঙ্কা কি ভিত্তিহীন? নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত, আপনি কি ভাবছেন। আর ভিডিওটি যদি আপনার চিন্তা খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্যদের সঙ্গেও, কারণ একটাই দেশ আমাদের, সিদ্ধান্ত আমাদের। একটা নির্বাচন বদলে দিতে পারে একটা জাতির ভাগ্য, কিন্তু যদি সেই নির্বাচন ঘিরে জন্ম নেয় ষড়যন্ত্র, অসততা এবং অস্থিরতা, তাহলে আপনি কি করবেন? নীরব থাকবেন নাকি প্রশ্ন করবেন? কমেন্ট করুন, কারণ উত্তরটা আপনার হাতেই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।